লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম নামে এক স্বামী পরিত্যক্তা মধ্যবয়সী নারীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার ২৪ মে দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোটঘর দক্ষিণটারি গ্রামে নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী ওই এলাকার মৃত নজমুল হকের মেয়ে। দীর্ঘদিন ঢাকায় থাকার পর সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এসে ভাইয়ের জমিতে বসবাস করছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সকাল 11:30টার দিকে এক পর্যায়ে স্বজনরা ঘরের ভেতর প্রবেশ করেন। সেখানে বিছানায় তার বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তার নাক দিয়ে রক্ত সদৃশ তরল ঝরছিল এবং ঘরের খাটটিও ভাঙ্গা অবস্থায় ছিল। স্বজন ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে। আমি এসে দেখি পরনে কোনো কাপড় নাই, বালিশ চাপা দিছে। তখন আমার দেওর আগে আসছে, আসি দেখে বালিশ চাপা দেওয়া। আপা এখনও কেন ঘুম থেকে উঠে না দেখে। তখন আমরা তো অবাক হয়ে গেছি, যে তখনই কান্না শুরু করে দিছি। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, মরদেহ উদ্ধারের সময় ভুক্তভোগীর শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না এবং নাক দিয়ে রক্ত সদৃশ তরল ঝরছিল। তো 1 থেকে 1.5 মাস আগে নাকি সে ঢাকায় অবস্থান করছিল, গত 4 দিন আগে এখানে এসেছে। আজকে সকালবেলায় ওনার ভাতিজা ওনাকে আসে ডাকাডাকি করছে, যখন পায়নি তখন তার ভাইকে বলে তার ভাই এসে এই দরজা জানলা বন্ধ অবস্থায় মেন গেটটা খোলা অবস্থা পায়। পাশাপাশি সে দেখে যায় তার মৃতদেহ তার বিছানার উপর পড়ে আছে। তাৎক্ষণিকভাবে আমাদেরকে সংবাদ দিলে আমরা আসছি। আমরা এসে প্রাথমিক অবস্থায় আমরা সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পরে এখন আমরা আমাদের যে মতামতের জন্য আমরা বিশেষজ্ঞ মতামতের জন্য পিএমের জন্য পাঠাবো। পিএম রিপোর্ট আসার পরে এবং পাশাপাশি আমরা আমাদের গোয়েন্দা তথ্যপত্র দিয়ে আমরা কী ঘটনা ঘটেছে আমরা পরবর্তী জানাতে পারবো আপনাদেরকে। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে জানতে ময়না তদন্তের রিপোর্ট ও পুলিশ বিশেষজ্ঞদের মতামতের অপেক্ষা করতে হবে। বলতেছে যে তার মুখে বালিশ চাপা দেওয়া আছে এবং তার শরীরে কিছু কাপড় ছিল না, এক সাইডে কাপড় ছিল, মানে উপরের পাটটা ছিল বাট নিচের পাটটা তার কাছে ছিল না তারা বলতেছে। কিন্তু আমরা ওইভাবে করে পেয়েছি, কাপড় উপর ঢাকা অবস্থা পেয়েছি। এখন আমরা যে মতামত দিতে পারবো যে বিশেষজ্ঞর মতামতের উপর বেসিস করে বলতে পারবো তার পিএমের উপর পরে।